গুড মর্নিং বন্ধুরা। এই দেখুন আমি আজকে এসেছি মাসির বাড়িতে। তা সারাদিন কী করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন। ওই যে দিদি ভাই আর ও এক জায়গায় খাবে, ওরা সব আলাদা খাবে। এই যে সকালবেলা এত, আর আমাকে কিছু দিবি না। হ্যাঁ ওকে আমাকে দিবি না, আমি খাই না ওটা। আচ্ছা ঠিক আছে, না কিছুই খাবো না। ওরা নিয়ে খেতে পারবে না। মেয়ে আবার কুমড়ো খাবে না। খাও, কি বহুত ঝামেলা গো, জানো না, ভালো লাগে না। সব কিছু খাবে একসাথে না। আলুর চেয়ে উপকার। ও আলুও খায় না, তো আলুও খেতে চায় না। লাল লাল বেগুন ভাজা হচ্ছে আজকে। আজকে আমি ভাজছি না, বাবা খেতে বসে গেছে, মা খেতে বসে গেছে। আজকে রান্না হয়েছে মুগের ডাল, পুঁই শাক, আমের চাটনি, কাঁচকলার কোফতা, অনেক কিছু রান্না হয়েছে আজকে। আর সাথে আছে আবার বেগুন ভাজা। মা বেগুন ভাজা দাও, বাবাকে দাও, তুমি নাও। আজকে রান্নার ভিডিও না, আজকে বেগুন ভাজাটা হচ্ছে দেখালাম। আর আজকে হচ্ছে খাওয়া, কি খাওয়া দাওয়া করছি। মাসির বাড়ি এসেছি, এসে আজকে দুপুরে খাওয়া দাওয়া। গণেশটা খুব সুন্দর মাসিদের। তুমি কথা বলছো কেন? তো বলছি না, গণেশটা খুব ভালো লেগেছে, হেবি সুন্দর গণেশটাকে। আর এটা হচ্ছে আমার দিদিমা। এই যে আমি আমার কাছে নিয়ে বলে দেখাতে পারিনি, আপনাদের দিদি দেখাচ্ছি। এটা দিদিমা আমাদের। এবারে আমরাও আস্তে আস্তে খেতে বসবো। মা বাবা এখানে বসে গেছে, আমরা সব নিচে বসবো খেতে আস্তে আস্তে। খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। আর সবটাই নিরামিষ, আমরা যেহেতু নিরামিষ খাই ওই জন্য কিন্তু মাসিও কিন্তু সব নিরামিষ রান্না করেছে। কেমন হয়েছে মা পুঁই শাক ডাল? ভালো হয়েছে। আর বেগুন ভাজাটা রাধা করেছে, কেমন হয়েছে বেগুন ভাজা? রাধা বানিয়েছে বেগুন ভাজা। রাধা, রাধে রাধে। দাদা খেতে বসে গেছে, আমার পোলা খেতে। আর আমার জামাই ওকে দেখাতে পারবো না, ও উলঙ্গ হয়ে বসেছে। ওকে দেখালে আপনারা একটু অজ্ঞান হয়ে যাবেন, ওই জন্য ওকে দেখাচ্ছি না। সকালে রান্না করবে, সন্ধ্যাটা বাইরে চলে গেল।